আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক, অনেক দিন যাবতে আমার ভিতরে একটা ইচ্ছা ছিল, সেটা হলো আমি একটা বিষয়ে ধারাবাহিকভাবে কিছু কাজ করব। সেই বিষয়টা হলো যে হাদিস বর্ণনা করার ক্ষেত্রে রাবীদের নাম অনস্বীকার্য। রাবীদের নাম আগে পড়তে হয়, তারপরে হাদিস। রাবীদের জীবনী সম্পর্কিত বিশাল আমাদের একটা বিষয় রয়েছে, ফন্ড রয়েছে। সেই ফন্ড থেকে যতটুকু সম্ভব, যে কতজনেরই সম্ভব হয়, তাদের জীবনীর সম্পর্কে আলোচনা করা, ধারাবাহিকভাবে আলোচনাটা দেওয়া। এতে উদ্দেশ্য কি হবে? সাধারণ দর্শক যারা রয়েছেন, তারা বিখ্যাত মনীষী, যারা ইতিহাসের বিচারে কোষ্টি পাথরে যাদেরকে যাচাই বাছাই করে একদম বিশুদ্ধতম করা হয়েছে, এই সমস্ত মানুষের জীবনী সম্পর্কে জানতে পারবেন। আর যে সমস্ত ভাইয়েরা বোনেরা হাদিস পাঠ করেন, তাদের জন্য তো আসমর রিজাল জানা খুব জরুরি। আসমর রিজাল সম্পর্কে অনেক গ্রন্থ থাকলেও আমাদের বক্তব্য আকারে তেমন কিছু নাই। হালকা অল্প স্বল্প কাজ থাকতে পারে, কিন্তু তেমন কিছু নাই। সেই আসমা রিজাল সম্পর্কে অনলাইনে আপনারা কিছু পাবেন, শুনতে পাবেন। এতে সুবিধা কি হয়? পড়তে গেলে যেরকম একটা হার্ড কপি অথবা একটা সফট কপি হইলেও একটা সময় সুযোগ নিয়ে প্রস্তুতি নিয়ে পড়তে হয়, আর শুনতে গেলে চলন বলনে, চলায় ফেরায়, শোয়ায় বসায়, এটা আমরা সহজেই শুনে নিতে পারি, জেনে নিতে পারি। এই উদ্দেশ্য থেকেই আমার এই বিখ্যাত মনীষী, বিশেষ করে রাবি চরিত্র থেকে বিখ্যাত মনীষী সম্পর্কে আমি ধারাবাহিকভাবে কিছু কাজ করব। তা আজকে ভূমিকা স্বরূপ এই ভিডিও। ভূমিকার মধ্যে যে জিনিসটা বলতে চাই সেটা হলো, আমরা মুসলমানরা কম বেশ হাদিস পাঠ করি, এবং হাদিস যদি আমরা মূল গ্রন্থ থেকে পড়তে চাই, তাহলে হাদিসের মধ্যে দুইটা অংশ দেখি। একটা অংশকে বলি মতন, যেটা মূল হাদিস, আর একটা অংশকে বলি আপনার রিওয়ায়াত বা রাবিদের ধারাবাহিকতা। সেখানে অনেক মানুষের নাম থাকে। এই বিভিন্ন মানুষের যে নাম গ্রন্থকারে আসলো, এটা কেন আসলো? হাদিসের গ্রন্থটা যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় লিপিবদ্ধ হইতো, যেরকম কোরআন শরীফ, তাহলে তো কোনো ব্যক্তির মাধ্যম আসার প্রয়োজন ছিল না। হাদিস আসলে লিপিবদ্ধ হয়েছে আরো অনেক পরে। যেরকম বিখ্যাত গ্রন্থগুলি রচিত হয়েছে 200 হিজরির পর। তাদের 200 হিজরির আগে হাদিস গ্রন্থ রচিত হয় নাই, বা ছোটখাটো আকারে হাদিস গ্রন্থ ছিল না, সেটা আমি বলি না। যেরকম মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, এগুলি বুখারী শরীফের আগে লিপিবদ্ধ কিতাব। এমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ও হাদিসের মধ্যে আছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে একটা হাদিসের ছোট্ট একটা রিসালা ছিল, যার মধ্যে বিভিন্ন ফারায়েজ বা অন্যান্য মাসলা মাসাইলের হাদিসগুলি একত্রিত করা ছিল। ঘটনা হইল যে এত পরে হাদিস যে রচিত হইল, মাঝখানে হাদিসগুলি ছিল কিভাবে? মাঝখানে হাদিসগুলো ছিল বিভিন্ন মানুষের মুখে মুখে। কথা ঠিক, তো মুখে মুখে হাদিস ছিল, সেখান থেকেই পরে লিপিবদ্ধ হয়েছে। তাহলে এখানে তো আর কোনো সমস্যা হওয়ার কথা ছিল না। সমস্যা হয়েছে একটা ষড়যন্ত্র এবং একটা বদ মিশনের উপর ভিত্তি করে। সেটা কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ফিতনার যুগ শুরু হলো, বিশেষ করে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে, যেটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় একটা ব্যাপক অবস্থা, ব্যাপক বিস্তৃতি লাভ করলো। এই ষড়যন্ত্রকারীদের মধ্যে ছিল ইহুদিরা। তারা দেখলো যে মুসলমানদের ভিতরে বিভেদ সৃষ্টি করে মুসলমানদেরকে তেমন ক্ষতি করা যাচ্ছে না। তাহলে সহজে মুসলমানদেরকে ক্ষতি করার একটাই উপায়, সেটা হলো যে কথা হাদিস না এমন কথাকে হাদিস হিসেবে চালিয়ে দেওয়া। কারণ তারা দেখলো যে মুসলমানরা কোরআন এবং হাদিসকে পুঙ্খানুপুঙ্খভাবে মানে, তারা হাদিসের কথা শুনলে কোনো জিনিসকে তারা বাদ দেয় না। এটার উপরে ভিত্তি করে তারা বিভিন্ন ধরনের জাল হাদিস ঢুকানো শুরু করলো, এবং তারা এই হাদিস ঢুকানোর সাথে সাথেই তাবেঈনের যুগ, তখন সাহাবায়ে কেরামও ছিলেন কিছু, তাবেঈনের যুগে ওনারা খুব সমস্যার মধ্যে পড়ে গেলেন যে হাদিসটা এটা কি আসলে হাদিস নাকি এটা কারো বানানো কথা। এটার উপরে ভিত্তি করে যতটুকু পাওয়া যায় যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিষ্য ছাত্র মুহাম্মদ ইবনে সিরিন, উনি প্রথম সিদ্ধান্ত নিলেন যে আমি যদি কোনো হাদিসের নামে শুনি, তাহলে হাদিসটা কে বর্ণনা করলো এবং সে কার কাছ থেকে শুনলো, তাদের পরিচয় পরিষ্কারভাবে জানার আগ পর্যন্ত আমি হাদিসকে হাদিস হিসেবে গ্রহণ করব না। এবং ওনার দেখা দেখি তখনকার সময়ে যারা তাবেঈন ছিলেন এবং পরবর্তীতে তাবা তাবেঈন, ওনারা সিদ্ধান্ত নিলেন যে আমরাও আমাদের উস্তাদের কাছে প্রশ্ন করা ছাড়া এবং আমরা পরিষ্কার ক্লিয়ার হওয়ার আগ পর্যন্ত আমরা কোনো অবস্থাতে হাদিসকে হাদিস হিসেবে গ্রহণ করব না। আসলে দেখেন দর্শক, হাদিস তো হাদিসই। হাদিসের মধ্যে একটা সবল একটা দুর্বল হওয়ার কি রয়েছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে নিঃসৃত যে কথাগুলো আছে, সবগুলির তো গুরুত্ব একই, কিন্তু হাদিসের দুর্বলতা, সবলতা, বানানো হাদিস, আসল হাদিস, এগুলো আসছে কিন্তু ওই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের কারণে। আমরা যদি হাদিস যারা বর্ণনা করেছে, অর্থাৎ কিতাবে লিপিবদ্ধ হওয়ার আগ পর্যন্ত যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছেন, তাদের জীবনী আলোচনা করার পরে যখন
আমরা দেখব যে কারো জীবনীতে অর্থাৎ কোনো ব্যক্তির ভিতরে প্রবলেম রয়েছে, উনি মিথ্যা কথা বলতেন, উনি নামাজ ঠিক মতো পড়তেন না, ওনার খাওয়া দাওয়া ঘুমানোর মধ্যে হাদিসের সুন্নতের অনুসরণ ছিল না, এই ধরনের বিভিন্ন সমস্যা যদি আমরা দেখি তাহলে আমরা বলবো যে হাদিসটা বিশুদ্ধ হওয়ার ক্ষেত্রে এই ব্যক্তিটা প্রবলেম, আমরা এই ব্যক্তির কারণে হাদিসটাকে আমরা বিশুদ্ধ বলতে পারতেছি না। এভাবেই কিন্তু পরবর্তীতে যে আসমাউর রিজাল বা রিজাল শাস্ত্র গঠিত হয়েছে এবং একটা বিশাল ফন্ট আমাদের সামনে এসেছে এবং এই ফন্টটা আসলেও খুব আশ্চর্যের একটা ফন্ট। আশ্চর্যের ফন্ট কিভাবে? আপনি পৃথিবীর ইতিহাসে এমন কোন সভ্যতা বা এমন কোন ধর্ম দেখাতে পারবেন না যে সভ্যতা বা ধর্মে 5 লক্ষের মতো মানুষের জীবনী সংরক্ষণ করেছে এবং তাদেরকে এইভাবে যাচাই বাছাই করেছে যে তারা কেমন, তারা কি পাপী নাকি পাপ কম, তারা শুদ্ধতা বিশুদ্ধতার আকরে তাদের জাস্টিফাই করে তারা কি শুদ্ধ বিশুদ্ধ, অর্থাৎ তাদের জন্য কি মিথ্যা বলা সম্ভব কি সম্ভব না। এই যে বিষয়গুলো, এইগুলি পৃথিবীর ইতিহাসে অন্য কোনো সভ্যতায় আছে বলে আমার জানা নেই, কিন্তু আমাদের ইসলামী সভ্যতার মধ্যে আসমাউর রিজাল নামে এতগুলি মানুষের জীবন সংরক্ষিত রয়েছে। তো দুর্ভাগ্যের বিষয় যে আমরা অনেক কিছুই পাঠ করি, আমাদের এত বিশুদ্ধ মনীষী যারা হাদিসকে ধারণ করলেন এবং আমাদের কাছে হাদিস পৌঁছে দিলেন, তাদের জীবনী সম্পর্কে আমরা মোটেও আলোচনা করি না। অথচ যে কোনো মনীষী বা ভালো মানুষের জীবন নিয়ে আলোচনা করলে যে কাজটা হয় সেটা হলো আমার ভিতরে কোনো সমস্যা রয়েছে কিনা, আমাকে কোথাও পরিশুদ্ধ করতে হবে কিনা, আমাকে কোথাও ঠিক করতে হবে কিনা, আমি বিপদে রয়েছে কিনা সেটাকে জাজ করা যায়, বিচার করা যায় যদি আমি কোনো একজন ভালো মানুষের জীবন পড়ি এবং তার জীবনী সম্পর্কে আলোচনা শুনি। এটার উপরে ভিত্তি করেই কিন্তু আমার এই কর্মকাণ্ড শুরু করা। আল্লাহ চাহেন যদি, আল্লাহ যদি তৌফিক দেন, ইনশাআল্লাহ আপনারাও দোয়া করবেন। আমি চেষ্টা করব ধারাবাহিকভাবে আসমাউর রিজাল থেকে আমি একজন করে জীবনী দেওয়া শুরু করব ভিডিওতে। আসলে আসমাউর রিজালের প্রথম গ্রন্থ কখন লিপিবদ্ধ হয়েছে এটাও তো একটা জানার বিষয়। কখন যে প্রথম গ্রন্থ রচিত হয়েছে সেটা তো জানা নাই, কিন্তু যে গ্রন্থ এখন গ্রন্থিত আকারে বা ছাপার অক্ষরে আমরা পাই সেটা হলো হাম্বলি মাযহাবের একজন বিখ্যাত আলেম, ওনার নাম হলো শাইখ আব্দুল গনি আল মাকদাসি বা মুকাদ্দাসি। ওনার যে কিতাব আল কামাল ফি আসমা ইর রিজাল, এটাকেই ধরা হয় প্রথম গ্রন্থ। এই গ্রন্থে উনি যেরকম বিখ্যাত রাবিদের জীবনী নিয়ে এসেছেন, পরবর্তীতে এই ধারাবাহিকতা আরো কিতাব রচিত হয়েছে। খুবই মজার একটা বিষয়, এই আসমাউর রিজাল শাস্ত্রের শুরুটা হয়েছিল কিন্তু প্রশ্ন থেকে। ওই যে আগেই বলেছিলাম যে ইবনে সিরিনের একটা কথা ছিল যে আমি আগে জানবো যে যিনি হাদিস বর্ণনা করতেছেন তার জীবনীটা কেমন, তার জানার জন্য অবশ্যই প্রশ্ন করতে হবে। এই জন্য তাবিঈনদের ভিতরে ওই সিদ্ধান্ত ছিল যে আমরাও আমাদের উস্তাদদেরকে প্রশ্ন করব যে আপনি হাদিস কোথায় পেয়েছেন, যার কাছে পেয়েছেন তার জীবনীটা কেমন, উনি লোক কেমন ছিলেন, টোটাল একদম চুলচারা বিশ্লেষণ করব, তারপরে আমরা সেই হাদিসকে হাদিস হিসেবে গ্রহণ করব। এটার উপরে ভিত্তি করে পরবর্তীতে এই প্রশ্ন এবং এই উত্তর এইগুলিও লিপিবদ্ধ হয়েছে কিতাবে, যেগুলোকে বলা হয় আপনার কুতুবুস সুআলাত, যেগুলোকে বলা হয় কুতুবুস সুআলাত। এই কুতুবুস সুআলাতের মধ্যে যেরকম রয়েছে সোয়ালাতে ইবনে আবি সাইবা, সোয়ালাতে জুরকানি ইত্যাদি। তো এই সোয়ালাতগুলো পাঠ করলে এখানে যেরকম জীবনী জানা যায় এবং পরবর্তীতে গবেষকরা আরো বিভিন্ন পদ্ধতিতে গবেষণা করেছেন, তাদের গ্রন্থিত কিতাব রয়েছে, সেগুলি পাঠ করলেও রাবিদের জীবনী সম্পর্কে জানা যায়। আমি পরবর্তী ভিডিওতে একটা ভিডিও থাকবে এরকম যে কোন কোন কিতাবে আপনি রাবিদের জীবনীটা কি আকারে পাবেন এবং আপনার জন্য কিভাবে সেই পাঠ করতে হবে, পড়তে হবে, সেগুলি সম্পর্কে আমার একটা ভিডিও থাকবে। সবে দুঃখজনক বিষয় হলো যে আসমাউর রিজাল সম্পর্কে শত শত গ্রন্থ রচিত হলেও বাংলা ভাষাভাষীদের জন্য তেমন কোনো গ্রন্থ নেই। কয়েকটা গ্রন্থ রয়েছে। পরবর্তী ভিডিওতে সেই গ্রন্থ কে রচনা করেছেন, নাম কি এবং সেখানে কতজন রাবি রয়েছে সেই বিষয়ে আমি ইনশাআল্লাহ কথা বলবো। আজকে এই পর্যন্ত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।